বাবাজি দুই সময় ফেরেশতা আসে, এক হলো ফজরের সময় আর এক হলো আসরের সময়। যারা ফজরে আসে তারা আসরে বিদায় নেয়, যারা আসরে আসে তারা ফজরে বিদায় নেয়। যারা আসরে আসে ফজরে যারা বিদায় নেয় তারে আল্লাহ জিগায়, আমার বান্দা বান্দিকে কির মধ্যে পেয়েছ? আসার সময় কিসের মধ্যে পেয়েছ? বলে মালিক যা দেখছি তোমার বান্দা নামাজে, আসার সময় দেখে আসছি নামাজে। যারা আসরে যায় তারাও জিজ্ঞাসা কি কয়, নামাজে আসতেও। আল্লাহ বলেন রে ফেরেশতারা, তোরা যায় দেখেছ আমার বান্দা বান্দি নামাজে, আসিও দেখেছ নামাজে, আসার সময় দেখছ নামাজে। আমার বান্দা এত ভালোবাসে আমারে, আমার সেজদায় দেখেছ, তোদেরকে সাক্ষী রাখি আমার ওই সমস্ত বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়েছি। আপনারা পাইছে জোয়াবাজি, হ্যাঁ সিটারি আর বাটপারি কইব, বাটপারি পাইছে। আপনার মনে নামাজ পড়লেন নামাজে পাবে, যদি না পড়েন তো আর পাবে না। পদের সময় কেউ খুব আল্লাহ দেখছি কম্বল গায়ে দিয়েছে, জাতা মারছে। হ্যাঁ কেউ যাই পারছিলাম আড্ডা দিচ্ছে, যে আসার সময় দেখছি হতিরিস। হ্যাঁ যে নামাজ পড়বে তাকে পাবে, আর তাদেরকে ক্ষমা করে আরো জোরে। আমার প্রাণের বাবাজির আরে আসরের সময় দোয়া কবুল হয়, বড় গুরুত্বপূর্ণ সময়। নবী দাউদ নবী আসরের পরে আমরা আল্লাহর দরবারে দুই হাত বাড়াইয়া দোয়া করা শুরু করলেন। কানতে কানতে মাগরিবের আগে খোঁজ খবরই আসলো, ও দাউদ তোমার দোয়া আমি মঞ্জুর করেছি। তখন উনি নিয়ত করে শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করছে। 3 রাকাতে বেহুশ হয়ে পড়ে গেছেন, যেহেতু কান্না বেশি করছে। আল্লাহ আমার দাউদ 4 রাকাত পড়তে পারে না, 3 রাকাতে বেহুশ হয়ে গেছে, আমি 3 রাকাতে মাগরিবে ফরজ করে দিয়েছি। আরো জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন আসরের কসম, আল্লাহ তো আল্লাহ কসম কাটা কি দরকার, আল্লাহর কথা কসম ওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। আল্লাহ বলেন আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য আমি বলি নাই, ওই সময় আর ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। আল্লাহর কথা সব গুরুত্ব আছে, সব ওজন আছে, ওই একটাতে আরেকটার পার্থক্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কেটেছে। সুবহানাল্লাহ বলেন না। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে, মানুষ লসের বাজারে আছে, ক্ষতিগ্রস্তদের কাতারে মানুষ দাঁড়িয়ে আছে। লসের বাজারে প্রধানমন্ত্রী ওনার চেয়ারে বসে উনি লসের কাতারে দাঁড়িয়ে আছে, খতিব সাহেব ওনার মিম্বরে বসে উনি লসের বাজারে আছে, বক্তা সাহেব চেয়ারে বসে ওনার লসের বাজারে আছে, ইমাম সাহেব মুসল্লি বাবা ইমামতির মুসল্লায় বসে লসের বাজারে আছে, বাবাজি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানে বসে লসের বাজারে আছে, হাবিজ সাহেব তার মাদ্রাসায় বসে লসের বাজারে আছে। কাজ যারা খেতে করে তারা খেতে কাজ করে করে বাবাজি লসের বাজারে দাঁড়িয়ে আছে। যে যে কাজের মধ্যে আছে তার লসের বাজারে আছে। কিসের লস? হায়াত ফুরায়া যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, হায়াত বরফ গলার মতন বাবা, বরফ যখন রাত্রে গলে গলে কমে যায়, জিন্দিগি হায়াত বড় হতেছেন বাবাজি, বড় হতেছেন, এদিকে হায়াত কমতেছে। এদিকে কি ওদিকে হায়াত কি ফুরায়া যাচ্ছে, কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, হায়াত বড় দামি। হায়াত যদি চলে যায় বক্তাকে আর কেউ দাওয়াত করবে না, দূরের কথা কেউ সালামও দিবে না। বাবাজি তাকে টেবিলও তার খাটের মধ্যে ঘুম পাড়ায় রাখবে না রে, মাটির নিচে দাফন করে দিবে, আর উপরের মধ্যে রাখবে না। যদি প্রধানমন্ত্রী হয় তার চেয়ারে কেউ রাখবে না রে। আছে নাকি আমরা এলাকার চেয়ারম্যান বেটা, যদি আমি মরলো চেয়ারম্যান, তুমিও কো
মানুষকেও রাখবো, মরতে দেরি আবার নির্বাচনের প্রস্তুতি নিতে দেরি করবে। মানে হায়াত বড় দামি এক সম্পদ। হায়াত বড় কি, যত বড় মুহাদ্দিস হন না, মৃত্যু হয়ে গেছে কান্না করবে মানুষ, আর বলবে না ওনাকে মুহাদ্দিস হিসেবে নিয়োগ দিয়েছি, উনি থাকবে, আর কাউকে নিয়োগ দিব না। তার মানে হায়াত বড় দামি সম্পদ। চলে গেলে যত দামি হন কাজ হবে না। একমাত্র ছেলে বেচারার কত টাকা তার জন্য আছে, কিন্তু মরণ হয়েছে, বাবা কান্না যতই করুক, মাইকে ক জানাজা কোন সময় হবে, কথা হয় জোরে বলে না। বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। লন্ডন আমেরিকা থেকে বাবার সন্তান প্যাকেট করে খাবার পাঠায়, কিন্তু বাবা এত দূর থেকে খাবার পাঠাইছে, যেদিন মরে গেছে খাবার দূরের কথা, ঘরে রাখার কথা বলবে না রে। খাওয়ান দূরের কথা, ঘরে রাখার কথা কইতো না। তার মানে হায়াত বড় দামি সম্পদ, শেষ করে আর দাম থাকবে। মানুষ লসের বাজারে দাঁড়িয়ে আছে, লস, তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে। তারা কি হয়েছে? যারা ঈমান এনেছে, তারা লসের বাজার থেকে বেঁচে গেছে। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তদের কাতার থেকে দূর হয়ে আছে। তার হায়াত বড় জিন্দিগি, লাভের জিন্দিগি, তার জিন্দিগি বড় সফল। তারাই লসের বাজার থেকে দূর হয়ে আছে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে। যারা ঈমান এনেছে, ঈমানদার কারে কয়? নবী কয় কালা ইন্নাল ঈমানা লা ইয়াতিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে, ঈমানদারের মন, ঈমানদারের প্রাণ আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে রে। ঈমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে, বাংলাদেশে হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, বাবাজি আমেরিকা হতে পারে, বিশ্বের যে কোনো দেশে হতে পারে। আমার দ্বীনের নবী বলেন ঈমানদারের মন, ঈমানদারের জান আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। সাপ দিয়া নবী উদাহরণ দিয়া বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, মনটা গর্তের ভিতর থাকে, যতক্ষণ গর্তে প্রবেশ করে না ততক্ষণ তার শান্তি লাগে না। ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। নবী কো আমার ঈমানদার উম্মত যতক্ষণ আমি রাসূলুল্লাহর দরবারে সালাম দিবে না ততক্ষণ তার শান্তি লাগবে না রে, ততক্ষণ তার শান্তি লাগবে না। বেটা বাঁকে পড়েছে, আর যাইতুই না, কথা কথা জোরে বলে না। কত কোটি টাকা কামাই করেছে, মক্কা মদিনা নসিব হয় না। এমন লোক আছে কিনা? একে কিশোরগঞ্জে এক বেটা এক ফুলা ধরছে, এক হুজুর আমার বাপরে হজু পাঠাইতেছে, বেচারা যায় না। আমি এটা আবার কোন কপাল ফুরারি, মানুষ পায় না আর ও যা না। কাকা যান না কেন? হুজুর মাকবুরি টাকবুরি করি তো বিচার আচার করি, এদের ডাইনে মামে লড়তে চড়তে হয়তো, এই জন্য আমি হজ করে ভাবলাম একবারে যাব। কি যাব? আপনার কোন মাকবুরি করলে কি ডানে মামে লড়া লাগে নাকি? ডানে মামে তো ছিটাররা লড়ে, ভালো মানুষ লড়ে নাকি? ধরে বলেন না। আরে বিচার তো এটি ইবাদতের কাজ, এটা তো সিটারি বাটপারির কাজ হতে পারে না, হতে পারে। যদিও আমাদের দেশে এখন সিটারিতে পরিণত হয়েছে, কথা বলেন, রাগ করবেন না, তো সত্য কথা। কত মানুষ এই সিটারদের কারণে চোখের বাণী ছেড়ে কাঁদছে, কথা কথা। কত মানুষ ওই লোকের কারণে চোখের বাণী ছেড়ে কেঁদেছে না জানি রে। ওই বিচারক কিয়ামতের দিন কত কোটি কোটি বছর কাঁদতে হবে রে। ও বিচারক এখনো সময় আছে, তওবা করে মানুষ হয়ে যাও, মানুষের মতন মানুষ হয়ে যাবে। লসের বাজার থেকে দূর হয়ে লাভের বাজারে যোগ দিয়ে দাও রে। মানুষ সফল মানুষ মনে করে যেই ব্যক্তি একটা বড় বিল্ডিং বানাইছে, বাবাজি সফল ওই লোককে মানুষ মনে করে। যারা 5টা ছেলে প্রতিষ্ঠিত করেছে, চাকরিজীবী বানাইছে, সফল মানুষ তাকে মানুষ মনে করে। যেই ব্যক্তি কয়েকের জমি রেখে গিয়েছে, আমেরিকাতে বাড়ি বানাইছে,
মানুষ সফল মানুষ মনে করে, মানুষ বলে অমুক বড় সফল, কোটি টাকা বানাইছে। ও মানুষ, তুমি কি ভাবো নাই কবরে কি সফলতা অর্জন করতে পারবানি? মিজানের পাল্লার কাছে সফলতা অর্জন করতে পারবানি? ফুলসিরাতের পারে সফলতা অর্জন করে জান্নাত কামাই করতে পারবা নারী? সফলতার খবর আছে তোমার? তুমি তো দুনিয়ার সফলতা কে কইছিল এত বান্ডার সন্তানের জন্য রাখবা, দিনের জন্য খরচ করবা না? এটা তো ইসলাম বলে নাই, কথারই কথা। আল্লাহ আমরা মনে করে যে আমি পাইছি সালা সুযোগ, কামাই করে এমন দিমু আমার 3 সিঁড়ি পর্যন্ত যেন আর ইনকাম করা না লাগে। এবারে মরতে দেরি ফুলায়, মুততে মুততে সব খরচ করতে আর দেরি করে না। জমাইয়া খারাপ কাজ করে সব ওরাই দেয় মানুষকে। ওই দিন আকাম কুকাম করে জমাইছিল, ফল এখনই হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? জোরে বলে। কারণ খারাপ কাজের ফল ভালো হয় না, ভালো কাজের ফল খারাপ হয় নাকি? আমি প্রায় বলি বাবা, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। बाप का बेटा सिपाही का गुरा पुराना होले उसके थोड़ा थोड़ा হইলো পাইব। কথা কোন ঠিক কি না? ওরে প্রাণের বাবাজি, নিজে লসের বাজারে যায়ও না রে, লাভের বাজারে আসো রে। 1 নম্বর লাভের বাজারে আসতে গেলে ঈমান আনতে হবে। তবে ঈমান আনার পরে মুখ ফিরায় বাঁকা করা যাবে না। বেঈমান মুনাফিকদের কাছারে যাবে না রে। আমরা দেশে ঈমানদার দাবি করে কাজ সব ফেরাউনের কাজ করে। কথা কোন ঠিক কিনা? কথা বলার সময় নবী রাসূলের মতন কথা বলে আর কাজ করে ফেরাউনের মতন। বাবা দেখতে খুব সুন্দর, কাজ বেশি ভালো না। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। ওই বেটা দেখতেই সুন্দর, খাওয়া যায় না, চরিত্র ভালো না, ভিতর ধ্বংস হয়ে আছে। ভিতর কি আছে? ধ্বংস হয়েছে। এই জন্য লসের বাজারে যাবেন না। ইমান আল্লাহকে আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ কয় তোর মুখেরা তোর অন্তরে কোনটা বলতো দিটো আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। দুশি বলেন সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। হাজির খারাপ লাগে নাকি? আমি অক্লান্ত, এক জায়গায় বক্তব্য দিয়েছি বরাবর 9টা পর্যন্ত। এখানে আসছি, গতকাল ছিল 7, আসছি রাত 3টায়, ঘুমটুম কম। তারপর মাহফিল তো যেহেতু আদা দেওয়া সব জায়গায় যেতে হয়, এখানে আসছি। হুজুর আল্লামা মুফতি হারুন রশিদ হুজুর স্নেহ করে মায়া করে দাওয়াত করেছে, হুজুরের হাজিরা দেওয়ার জন্য এসেছি। আপনাদের আদ্যপাশা গ্রামে তো আমি নতুন না, আরো আসছি না, কয়েকবার আসছি। আর ঘোষপাড়া দিকেও গেছি, অনেক আশেপাশে অনেক জায়গায় আমি আসছি, নতুন না, পুরাতন। আমার বোনের বাবাজিরা রে, এই জন্য লসের বাজার থেকে দূর হতে গেলে 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে, নেক কাজ আমলে সালেহ। বাবাজি নামাজ পড়ে কোনোদিন নেক কাজ হয় না, রোজা রাখি অনেক কাজ হয় না, হজ করি অনেক কাজ হয় না, যাকাত দিয়ে অনেক কাজ হয় না, কোরআন তেলাওয়াত করে অনেক কাজ হয় না, শাহাদাত বরণ করে অনেক কাজ হয় না, দান করিও অনেক কাজ হয় না রে। এটা আবার কোনটা? নামাজ পড়া নেক কাজ না? নামাজ পড়ি অনেক কাজ হয় না যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলে সালেহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়। কেউ যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ওর নামাজ না হবে না।
এটা শুধু নামাজই থাকবে, এক কাজ হবে না, এটা আমলে শিরিক। হজ যদি মানুষকে দেখানোর জন্য করে, মানুষ হাজি সাহেব কইব, ও দুই বেটা হজ করে আইসি, কেউ হাজি সাহেব কয় না। এক লাখ লাখ বেটা তুই আর আমি একসাথে ঘুরে আইলাম, কেউ কয় না। আজকে তুই আমার দেখবে হাজি সাহেব, আমি দেখুন তোরে হাজি সাহেব। বাজার গিয়ে কো হাজি সাহেব, কিতাবা হাজি সাহেব, কথা হয় না, তাহলে রইব নি। যেরকম কেউ হাজি সাহেব কো বলে কেউ হজ করছে, হাজি সাহেব বললে গুনাহ হবে না, কিন্তু আমাকে বলো, তাহলে আমাকে এই উদ্দেশ্যই হয়েছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আর একজন হলো দাতা, আর একজন শহীদ। কারি সাহেবকে ডেকে বলবে, ও কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, লিওয়াজহিকা আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ তোমার পাছনে দৌড়াবে, মানুষ তোমার জন্য বাহবা দিবে, নারে তাকবীর দিবে, তোমার জন্য পাছনে পাছনে দৌড়াবে। তুমি এই উদ্দেশ্যে কত ডিজাইন করে তেলাওয়াত করেছো, তুমি যেটা চেয়েছো তুমি সেটা পেয়েছো। তুমি মানুষ আকর্ষণ করার জন্য করেছো, আমার সন্তুষ্টির জন্য করে নাই। কাজ্জাব, মিথ্যাবাদী। আল্লাহ বলবেন, ফাসুহিবা আলান্নার, তাকে দরিয়া ওই কারি সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, ও দাতা বলো রে, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক সেবক বলবে, পাছনে পাছনে মানুষ মারহাবা দিবে। এমন দাতার অভাব আছে নাকি? জোরে কর না। মানুষ কত মারহাবা দে, আর সময় গেলে আর খুঁজিয়া পায় না। সময় সব দিয়ে দিব, আর সময় চলে গেলে আর কিছু দে না, দেনি। সময় যখন আসে বলে, জারুই তলা থেকে করই তলা পর্যন্ত ডালাই করে দিব রে, আর কাউকে অশান্তিতে রাখবো না, কার প্রতি জুলুম করব না, বাতা দিতে ঘুষ নিব না। সময় চলে গেলে খুঁজিয়ে পাওয়া যায় না রে। মিথ্যা কইছি নাকি? এই জন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়া লাগাল পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ধনী লোকের যত ধন বেড়েছে, শত্রু তত বেড়েছে, যত ধন বেড়েছে তত শত্রু বেড়েছে। এলেমওয়ালার এলেম যত বেড়েছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এলেমওয়ালার যত এলেম বেড়েছে তত ভক্ত বাড়ছে, আর টাকাওয়ালার যত টাকা বাড়ছে গো তত শত্রু বেড়েছে। আর এলেমওয়ালার এলেম যত বেড়েছে তত বাবা বন্ধু বেড়েছে। মাদ্রাসাওয়ালার মাদ্রাসার গুণ যত বাড়ছে তত ভক্ত বাড়ছে। কথা বলেন ঠিক কিনা রে? প্রাণের বাবাজিরা রে, এলেমের দাম অনেক বেশি। ও বাবাজি, ওই দানশীলকে আল্লাহ বলবেন, তুমি মানুষ দেখানোর জন্য দান করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই। আল্লাহ বলবেন, তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে, কার জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে, লিওয়াজহিকা আল্লাহ, তোমার জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমি দান শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ বলেছ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক ব্যক্তিকে নবী বলেছেন ও জাহান্নামী, কিন্তু নবী জিহাদের জন্য যখন মাল চেয়েছেন তারা মাল দান করেছে। বাবাজি, জিহাদের মাঠে মুসলমানের পক্ষে জাহাজ শুরু করে দিয়েছে, বেঈমানদেরকে কতল করতেছে। সাহাবীরা আসিয়া বলেন, অগাদিনের নবীজি,
আপনি বললেন তাকে জাহান্নামী, কিন্তু সে আমাদের পক্ষে মাল দান করেছে, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করতেছে। নবী বলেন তারপরও সে জাহান্নামী। ঠিকই বাবা, কিছুক্ষণ পরে কাফের আসিয়া তার দেহের মধ্যে আক্রমণ করেছে। আক্রমণের ব্যথা সইতে না পারে তরবারির আসার জমিনে লাগাইয়া বাবা নিজে নিজে আত্মহত্যা করেছে। সাহাবীরা আমার দিনের নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী, ঠিকই গো নবী, ওই লোকটা আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। নবীজি মাল দান করলো, জিহাদের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করলো, তারপরে কেন জাহান্নামী? নবী কয় মাল দান করছে বাহাদুরির জন্য, জিহাদে গিয়েছে বাহাদুরি দেখানোর জন্য। মানুষ সেনাপতি বলবে তার ইখলাস ছিল না রে, আর আমি নবীর ভালোবাসা তার ছিল না, সে বন্ডামি করার জন্য, লোক দেখানোর জন্য জিহাদের মাঠে গিয়েছে, এই জন্য হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে, এটা হবে আমল, নেক কাজ। বান্দাকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য যেটা করবে, এটা আমলে কাসির। বাবাজি, আমল শিরিক, এটা আমল বাতিল হয়ে যাবে। ওই আমল দ্বারা কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না রে। উপকারে আসবে নি? দরকার আসবো আমল, নেক আমল করতে। নেক আমল শিখা যায় কোথায়? মাহফিলে শিখা যায়, কথা মাদ্রাসায় গেলে শিখা যায়। নেক আমল আর বদ আমল এখন মানুষ জানে না। বদ আমল করে কয় নেক আমল করে, কথা কথা। ধর্মের নামে গান বাজনা করে কয় ইবাদত বিলে করে। ও বন্ড, নারী আর পুরুষ একসাথে নাচে, এটা কোনোদিন ইবাদত হতে পারে না রে। ইবাদত হতে পারে? এটা বাটপারি আর সিটারি, ব্যবসা ছাড়া আর কিছু হতে পারে না। ইবাদত তো এইগুলা না, ইবাদতের নামে সিটারি, কথা কয়। মানুষকে মোল্লারা তো উল্টা কয়, এবারে নাকি মারিফত জানে, কতক্ষণ ঠিক কিনা? আরে মোল্লা ছাড়া তো ইসলামের কোনো পথ নাই এই যুগে, কতক্ষণ ঠিক কিনা? কারণ কিতাব দিয়া যদি হেদায়েত হতো, বাবাজি, ব্যক্তি যদি না লাগতো, আল্লাহ কোন নবী রাসূল পাঠাইতো না। কথা বলে না? আমার আল্লাহ জাতিকে ডাকিয়া বলতো, এ জাতি, তোদেরকে কিতাব দিছি, কিতাব অনুযায়ী জীবন চালায় যারে। আল্লাহ ব্যক্তিও দিয়েছে, কিতাবও দিয়েছে, নবীও পাঠাইছে, কিতাব সংবিধান দিয়েছে। দুইটা একত্রে মানুষ হেদায়েত হতে পারে। নিজে নিজে পণ্ডিত হইয়া বাংলা কিতাব পড়িয়া বড় ফতোয়াবিদ হওয়া যাবে না রে। যদি হওয়া যেত, লক্ষ লক্ষ মাদ্রাসার দরকার হতো না রে। হতো? লাইব্রেরির থেকে যদি মেডিকেল সায়েন্সের বই পড়িয়া ডাক্তার হওয়া যেত, এই দেশে লক্ষ লক্ষ মেডিকেল সায়েন্সের দরকার ছিল না বাবাজি। যদি নিজে নিজে বই পড়িয়া ডাক্তার দাবি করে, মানুষ মারা ছাড়া উপায় নাই। বাংলা বই পড়ে আলেম দাবি করলে বেঈমান আর জাহান্নামী বানানো ছাড়া উপায় নাই, কথা কথা। মোল্লারা উল্টা কয়, ও আপনারা বুঝুন না, এই জন্য বুঝে। মোল্লারা ভাই কয়, এক জায়গায় বাপে কয় মাদ্রাসা, মায় কয় মাদ্রাসায় পড়াইবো ফুলারে, বাপে কয় না। এমন আছে না? বাপে কয় মায় কয় না, মায় কয় বাপে কয় না, আমার ফুলা মিস্টার মাস্টার বানাবো। আমরা দেশে তো মানুষ খুব চালাক। ফুলা যদি তিনটা থেকে চাপাটা, একটা উকিল বানাইবো, ব্যারিস্টার, আর একটার মেধা শক্ত কইটা ডাক্তার, আর একটা বাপের নাম কইতে পারে না, হয় এটা মোল্লা, কথা হয় না। কয়টা তো ব্যাকল তো আল্লাহ আল্লাহ করে খালাইবি, আল্লাহ আল্লাহ করে, কারণ ওইটার বানাইবো মোল্লা। এরকম স্বভাব। এক জায়গায় বাপার ছেলেরা বিবি আর স্বামী লাগছে, কায় পড়াইবো? মা কয় মাদ্রাসা, বাপ কয় না পড়াবো না। যাই হোক, শেষে বিবির কাছে হার মেনে বেটা মাদ্রাসা ভর্তি করছে। বেচারা বড় আলিমের চিঠি লেখছে, আব্বা আমি রেল স্টেশন আজকে নামবো, তুমি আমাকে এগিয়ে নিও। বেচারা গেছে, ছেলের রেল স্টেশন থেকে এগিয়ে আনবে। যাওয়ার পরে ছেলেকে রিসিভ করে, বাবা আমার তো প্রস্রাবে ধরছে। বুড়া মানুষ তো, প্রস্রাব আর কতক্ষণ ধরে রাখা যায়? আমি প্রস্রাবটা করি। তেমনি বেটা প্রস্রাব করতে বইছে পশ্চিম মুখ, এদিকে তো বসছি। কোন দিকে বইছে? পশ্চিম দিকে বইছে। ছেলে মনে মনে আমি এত বড় আলিমই এলাম, আমার সামনে আমার বাপে অত বড় না যায় কাম, এটা তো হইতে পারে না। যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে গো, আব্বা এদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে যাও। এদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে যাও। বাঙালি ঘুরলে বালা হয়ে ঘুরে, ঘুরলে কি তা বেটা আগে আসিল পশ্চিম দিকে, ঘুরে হইছে পূব দিকে। কেবলা ফিস দিয়ে প্রস্তাব করা
জায়েজ না। কে কো আব্বা এদিকেও জায়েজ না, অন্যদিকে করুন। বেচারা ঘুরছে আরেক দিকে, এদিক থেকে আরম্ভ হয়েছে তুফান, যেদিক থেকে বাতাস আছে এদিক দিয়ে প্রস্তাব করা কি জায়েজ না। কো আব্বা এদিকে জায়েজ আছিল ঠিক, এখন জায়েজ না, অন্যদিকে ওই দিকে ঘুরুন। তো বুড়া বেটা আর কতক্ষণ প্রস্তাব থাকে, ঘুরতে ঘুরতে কাম শেষ, ঘুরতে ঘুরতে আর কাম শেষ। তখন মেজাজ খুব গরম করে বাড়ির দিকে রওনা করছে। দেখছো ফুলারে আলিম বানাইলাম, আমার দিয়ে খালি মুতো ঘুরায়, মুতো দিয়ে খালি ঘোরায়। মেজাজ গরম করে ছেলে মানুষের সাথে কথা বলতে বলতে যাইতেছে, এবার আগে আগে আইতে গেছে গিয়া। বউ ক আমার ছেলে কোকো আইতাছে, কোকো ইসলাম মাদ্রাসা পড়াইতো না, আর পড়াইছে। তোর মুতাইব, আমার একবারের মুত 4 দিকে ঘুরাইয়া 3 বারে মুতাইছে। তোর মুতাইব একবারের মুত 40 দিকে ঘুরে 30 বারে মুতাইব। বউরে কি আমার 4 দিকে ঘুরে 3 বারে মুতাইছে, আর তোর মুতাইব ভালো করে। আপনার কোন ফোলা কি উল্টা কইছিল না বাইল কইছি? বাপে শরীয়ত জানে না বলে উল্টা বুঝছে, যদি জানতো আগেই বসতো না আর বিভ্রান্তি হতো না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা ঠিকই বলে, বুঝেন না এই জন্য উল্টা করে। আর ব্যাককলনে মাদ্রাসায় পড়ায় রে, যত ব্যাককল লোক মাদ্রাসায় ভর্তি করেছে ততটা চালাক হয়ে গেছে, চালাক চতুর হয়ে গেছে। আমি বলি যদি তোদের কোনো ব্যাককল ছেলে তাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দে, 6টা লাতের ছুটে চালাক হয়ে যাইব। একটা হিন্দুস্টা দিব, আর একটা দিব কই যাস, হে তো চালাক হইব, ওই 2টার বিচ্ছা খাইব। কেন জানো নি রে বাবাজি, যারা মাদ্রাসায় পড়ে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, এই জমিন তাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে না, গাছে দোয়া করি। বাবাজি কিতাবের মধ্যে আসছে এমনকি সমুদ্রের নিচের মাছ পর্যন্ত দোয়া করে, বলে মাছ বলে ওরে বাবা ভাই, এরে আল্লাহর বান্দা, তোমার জন্য আমি বেঁচে আছি, সমুদ্র আমি আছি রে, তুমি যতদিন থাকবা আমি সমুদ্র ততদিন থাকবো, মাদ্রাসা যতদিন থাকবে গাছ ততদিন দাঁড়িয়ে থাকবে, এই পৃথিবী আসমান দাঁড়িয়ে থাকবে। যেদিন ধর্ম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহকে তামাম আসমান ভেঙ্গে চুরমার করে দিব রে। সব সৃষ্টি যখন দোয়া করে তার জ্ঞান কি বেড়ে যায়, সবার চেয়ে আকল বেড়ে যায়। এমন আলেম আছে মেট্রিক পাস, অ্যাডভোকেটও তর্ক করে পারতো না তার সাথে, পারবো নি? কোরআনের আলেম। বাদশাহ আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো আর একজন মাওলানা থাকতো। একদিন বাদশাহ আকবর মাওলানা আর বুদ্ধিজীবীকে নিয়ে বসিয়া বলে, বলো রে আমার রাজ্যের মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? ডাক্তার বেশি না রোগী বেশি? যদিও আমাদের দেশে বাবা মুফতির ফতোয়ার চেয়ে মুফতি বেশি, ইমামের সেবা মুসল্লির চেয়ে ইমাম বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। বাদশাহ আকবর তাদেরকে বলে, বলো রে আমার রাজ্যের মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয় বাদশাহ রোগী বেশি ডাক্তার কম। বাদশাহ কয় ঠিকই আছে, আমিও একমত, আমার রাজ্যের মধ্যে ডাক্তার কম রোগী বেশি। ও মাওলানা তুমি রি বললা না ডাক্তার বেশি না রোগী বেশি? মাওলানা কয় ডাক্তার বাদশাহ সাহেব আমি যদি বলি উল্টা হবে, আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। রোগী বেশি ডাক্তার বেশি রোগী কম। 9 বুদ্ধিজীবী হারা জীবনে মোল্লা উল্টা কইছে, হের বাইরে আর কি হইতো না? বাদশাহ বলে ওরে মাওলানা বলো রে কিভাবে আমার দেশে ডাক্তার বেশি রোগী কম? মাওলানা আগামীকাল বলবো। আগামীকাল কেন? কইডো আগামীকাল কইমু। কিতা কইবা? কইডো আগামীকাল কইমু। যেমন একজন বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার ঘুমে ধরে না, কইটা বার্ধক্যর কারণ। ডাক্তার ঘনে ঘনে প্রস্রাব হয়, কইটা বার্ধক্যর কারণ। ডাক্তার খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার আমি বেশি সময় বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, বার্ধক্যর তারা কারণ। বেচারা রাগ করিয়া ডাক্তারের লাথি মারিয়া সিট থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কয় স্যার আপনার এটাই বার্ধক্যের কারণ। বাদশাহ আকবর যতই বলে মৌলভী সাহেব এটা কি? ওই মাওলানা কয় আগামীকাল বলবো। ঠিকই আগামীকাল 10টার সময় বলা হবে গো। আলেম হলে তো জ্ঞান বাড়ে, শুনে নাও। 10টার সময় বুদ্ধিজীবী 9 জন উপস্থিত হয়েছে, বাদশাহ উপস্থিত হয়েছে, মাওলানার খবর নাই।
বুদ্ধিজীবী কয় বাদশাহ মাওলানা কোথা থেকে আসবে, ভাগিয়া চলে গেছে। আসবে না, উত্তর দিতে পারবে না, ভাগিয়া চলে গেছে। এটা ডং হতে পারে না, সেনাবাহিনী পুলিশ পাঠাইয়া তাকে ধরিয়ে আনতে হবে। কিছুক্ষণের মধ্যে মাওলানা দরবারে হাজির। মাওলানা কি? বাদশাহ বলে, রে মাওলানা, প্রশ্নর উত্তর পরে, আগে বলো রে তোমার কেন দেরি হইছে। মাওলানা কইটু তুই আমি আগে বলতে চাই। বলো কেন তোমার আগে দেরি হইছে। বাদশাহ সাহেব, রাত্রে যখন ঘুমাইতে গেলাম দাঁতে প্রচন্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না, এই জন্য দিনের বেলা ঘুমে ধরছে। বাদশাহ কয় বন চাবাইলে তো তোমার ব্যথাটা কমতো। বনমন্ত্রী কয় বন চাবালে, ডাক্তার মন্ত্রী আরেকটা কয়, আরেক মন্ত্রী আরেকটা কয়। বাবা 9 বুদ্ধিজীবী 9টা পরামর্শ দিছে। ও মাওলানা, তুমি যদি ওইটা লাগাইতা তোমার ব্যথা কমতো, ওটা লাগাতে ওটা কমতো, এটা লাগাইলে তোমার ব্যথা কমতো। 9 বুদ্ধিজীবী বাদশাহ সহ 10 জন 10টা চিকিৎসা দিয়েছে। মাওলানা কয় বাদশাহ, রোগী কয়জন, ডাক্তার কয়জন? আরে বাদশাহ, রোগী কয়জন, ডাক্তার কয়জন? বাদশাহ কয় ঠিকই আছে রে মাওলানা, আমরা এখানে চিকিৎসক 10 জন, রোগী 1 জন। এমনই কি আমার দেশের মধ্যে ডাক্তার বেশি? কহা এরকম ডাক্তারে ভরে গেছে, ভালো ডাক্তার হতে হবে। আমাদের দেশে এমন মুফতি ভরে গেছে ফতোয়ার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা রে? প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে, মাদ্রাসায় পড়াইও রে, আর ইমানের আমলের দাওয়াত, হকের দাওয়াত দিবি গো বাবাজি। আমলে সালেহ, নেক কাজ করবে, নেক কাজ। বদ কাজের কাছে যাব না, বদ কাজের কাছে আমরা যেতে পারি না রে। কথা কয় না? যখন মাদ্রাসায় হবে, যে এলাকায় মাদ্রাসা নাই ওই এলাকার মানুষ বাবা এক সময় পূজার দরবারে পরিণত হয়ে যায়। ওই এলাকার মধ্যে খারাপি বেড়ে যায়, দুষ্টামি বেড়ে যায়। যে এলাকা আলেম নাই, শুধু গান বাজনা না, খুদা দাবি করা সহজ হয়ে যায়। খুদা দাবি করা কি? ফেরাউন খুদা দাবি করছিল আলেম ওলামা হত্যা করে। কারণ যেখানে আলেম নাই সেখানে অনেক কিছু বলা যায় না, নেই যেরকম বলা যায়। বন্ধুরে আমার, যে সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। কথা জোরে বলে না। যে সমাজের আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। এই জন্য আমি বলি আলেম ওলামা হলো বুড়ি আঙ্গুলের মতন বাবা। যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই ওই লোকের হাতের দাম নাই। এটা কাটা চামচ কি কাটা চামচ হয়ে গেছে। আপনার এখন এটা যদি তাকে আর 2 আঙ্গুল না থাকে তারপর কাজে আসবে, ধরা যাবে। আর ওটা নাই, 4 আঙ্গুল আছে, আর কিছু আছে। কথা বন্ধুরে আমার, যেই সমাজে আলেম নাই ওই সমাজের কোনো দাম নাই। ওই সমাজের যদি অন্য সমাজের অনেক মানুষ যদি না থাকে, সমাজের কোনো ক্ষতি নাই। আঙ্গুলের বুড়ি আঙ্গুল নাই, হাতের দাম নাই। কয়েকটা 2টা যদি না থাকে, হাতের দাম থাকে, বুড়ি আঙ্গুল থাকলে। আলেম থাকতে হবে। আলেম কি থাকতে হবে? আলেম ছাড়া সমাজ চলতে পারে? আলেম ছাড়া ইমামতি চলতে পারে? চলবো? একবারে দিছিল আলেম ছাড়া ইমামতি, বেলা শেষে সেজদা মারছে 2টা। ভাই নামাজে তো কোনো বেজার লাগলো না, সেজদারে 2টা মারলা, বাতাস গেছিল গিয়া। কিতা গেছিল গিয়া? আলেম ছাড়া ইমামতি দিল, বাতাস ছাড়তে যাতে নামাজ পড়ে। আপনার এখন বাতাস গেলে গিয়া নামাজ আর থাকে? যেরকম থাকে তা আলেম ছাড়া ইমামতি দিলে 12টা বাজে দিবে। আলেম ছাড়া কিছু চলতে পারে?